যেমন শাশুড়ি তার তেমন দুই বউ। আপনারাই দেখেন কি একটা অবস্থা, দেখলে বুঝতে পারবেন। দেখেন কি করলো এই এটি। ছোট বউ, তোমার হাতে এটা কি? আমা, অনলাইনে একটা থ্রি পিস পছন্দ হয়েছিল তাই অর্ডার করছিলাম। একটা অর্ডার করছো কেন? তোমার একটা ননদ আছে, যা আছে তাদের জন্য অর্ডার করোনি কেন? তুমি সবসময় একা খাওয়া পড়ার চিন্তা কেন করো বলো তো? বাপ মা তো সবাইরে নিয়ে মিলেমিশে থাকতে শিখায়নি, কিন্তু এই বাড়িতে থাকতে গেলে সবার সাথে মিলেমিশে থাকতে হবে। দেখেন আম্মা, একদম বাপ মা উঠায় কথা বলবেন না। একটা থ্রি পিসের দাম 1500 টাকা, আর 3টা থ্রি পিস কিনতে কত টাকা লাগবে আপনি জানেন? আপনার ছেলে কি লাখ লাখ টাকা আয় করে নাকি? আপনার মেয়ে বউ তো দামি কিছু কিনলে আমাকে তো দেয় না, তাহলে আমি কেন দিব? আগে তাদেরকে দিতে বলেন, তারপর আমি দিব। দেখছেন আম্মা, দেখছেন ছোট বড় মুখে খই ফুটছে। আপনার তো কোনো দামই দিল না। বাদ দেন আম্মা, যদি ভালো পরিবারের মেয়ে হয়তো তাহলে আপনার মুখের উপর এভাবে কথা বলতো না। ভাবি, এটা সেই ইয়ার ফেয়ার না? ফেসবুকে এটার কত ভিডিও দেখছি। তুমি এটা কই পাইছো? তোমার ভাইয়া এটা আমার জন্য কিনে নিয়ে আসছে। প্রতিদিন যে পরিমাণ তেলের জিনিস খাওয়া হয়, কোনোভাবে ওজন কমাইতেই পারতেছে না। এটাতে তেল ছাড়া খুব সহজে রান্না করা যায়। তোমার ভাইয়াকে বলার সাথে সাথে আমাকে এটা কিনে দিছে। এত দামি জিনিস চাওয়ার সাথে সাথে ভাইয়া তোমাকে কিনে দিল। তাই কি রান্না করছো? সবার জন্য রান্না করো, তেল ছাড়া খাইতে কেমন লাগে দেখবো না। শুনো ছোট বউ, আমি সবার জন্য রান্না করতে পারবো না। তোমাদের যদি খেতে মন চায় তাহলে তোমরা রান্না করে খাও। কোনো কিছু মন চাইলে তো খাওয়া যায় না, গোষ্ঠী শুদ্ধ মানুষকে দিয়ে তারপর খাইতে হয়। আম্মা, আমি যে সেদিন অনলাইন থেকে একটা থ্রি পিস অর্ডার করছিলাম বলে আপনি আমাকে যা ইচ্ছা তাই বলছিলেন। এখন দেখে আসেন আপনার বড় বউ কি করতেছে। কেন, বড় বউ আবার কি করলো? অনলাইন থেকে দামি একটা ইয়ারফেয়ার কিনে নিয়ে আসছে। রান্না করার সময় আমি বলছিলাম সবার জন্য রান্না করো, সে বলছে সবাইকে দিয়ে খাইতে পারবে না। চলো তো দেখে আসি। বড় বউ, তুমি নাকি ইয়ারফায়ার কিনছো? এত টাকা আমার ছেলে কই পাইছে? আমি কিছু চাইলে তো বলে টাকা নাই। আর তুমি নাকি ছোট বউরে বলছো আমি সবার জন্য রান্না করতে পারবো না। আজব তো, শখ করে একটা জিনিস কিনলাম তাই বলে এত কৈফিয়ত সবাইকে দেওয়া লাগবে? এটা কিনছি কি আমি গোষ্ঠীর শুধু মানুষের খাওয়ানোর জন্য নাকি? তুমি দেখতেছি খুব বড় বড় কথা বলতেছো। কয়েকদিন তো হলো জামাই ইনকাম করতেছে, এর আগে তো শ্বশুরের টাকায় বসে বসে খাইতা। হঠাৎ যখন ছোট লোকরা টাকার মুখ দেখে তাদের ব্যবহার এমনই হয়। সবাইরে দিয়ে খাইতে না পারলে এই বাড়ি থেকে এখনই দূর হও। ছোট লোক কোথাকার সব আমার কপালে জুটছে।